হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব নিউ ইয়র্কের শীত কেমন। আমরা সবাই মনে করি বিদেশ মানে হচ্ছে ভীষণ মজার একটা ব্যাপার, আর বিদেশ আসার জন্য সবাই পাগল থাকে, বিশেষ করে আমেরিকাতে আসার জন্য সবাই পাগল থাকে। আমেরিকা স্বপ্নের দেশ, কিন্তু স্বপ্নের দেশের বিড়ম্বনাও তো আছে কিছু, তাই না? তো এখানে যারা আসবেন, প্রথম 2 বছর আপনাকে রাস্তাঘাট চিনতে চলে যাবে। তারপরে আস্তে 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 শীত, যেটা ঠান্ডা, শুনেছি আগে নিউ ইয়র্কে প্রচণ্ড বরফ পড়তো, মানে স্নোফল হতো। এখন খুব কম হয়, কম হয়, কম হলেও কিন্তু হয়। আর যেদিন স্নোফল হয় সেদিন এত ঠান্ডা পড়ে না, বাট স্নোফলের পরের দিন মানে অসাধারণ অতিরিক্ত বাতাসেই মানুষকে কাহিল করে দেয়। আর থার্ড হচ্ছে যে জিনিসটা আমি বলতে চাই, সেটা হচ্ছে খুব বেশি করে খেয়াল করবেন যে এত বাতাসে ঠেলে ফেলে দেয়, ঠেলে ফেলে একেবারে একাকার করে দেয়। আর এই হাতগুলো এমন করে জমায় ফেলে, মনে হয় যে ঠাস করে ফেটে গেল, ঝাল দিলে যেমন হয় না, ওরকম জ্বলতে থাকে। তো এই হচ্ছে নিউ ইয়র্কের লাইফ। আর একটা হচ্ছে নিউ ইয়র্কে এই ঠান্ডার সময় সমস্ত কাজগুলা স্লো থাকে, এত লোকজন নেয় না। যদি একটা স্টোরে বা একটা শপে বা একটা দোকানে দেখা যাচ্ছে যে অনেকগুলা লোক আছে, সেখানে কি করে যে তাদেরকে ডিউটি কমিয়ে দেয়। দেখা যাচ্ছে 7 দিন কাজ করে, তাকে 5 ডেজ দিল। 7 ডেজে 5 ডেজ, 5 ডেজ করলে 3 ডেজ, 3 ডেজ করলে 2 ডেজ, 1 ডেজ, এরকম কাজ কাজ কমে যায়। আর অনেক সময় এই সময়কে বলে যে স্লো, এই স্লো সময়টাতে কাজ থাকে না। আবার নিউ ইয়র্কে প্রচুর কাজের অপরচুনিটি, ইচ্ছা করলেই কাজ পাওয়া যায়। অনলাইনে আপনারা সার্চ করবেন, ঢিকাস একটা অ্যাপ আছে, ওই অ্যাপে গেলে কিন্তু আপনি কাজ করবেন। আবার অনেকে এখানে বলতে পারে না যে গভর্নমেন্ট জব কোথায় আছে, কিভাবে হবে, কিভাবে হয়, এটা কিন্তু অনেকে জানে না, বলতে পারে না। তো আপনারা কি করবেন, বিভিন্ন অ্যাপসগুলা সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। নিউ ইয়র্কে অ্যাভেলেবেল কাজের কোনো প্রবলেম নাই, এখানে কাজ পাওয়া যায়। আর আর একটা কথা, যে আমরা অনেক সময় বলি যে নিউ ইয়র্কে ঠান্ডা, তাইলে আমেরিকায় কেমন কোনো প্রভিন্স নাই যেখানে হচ্ছে, এমন কোনো স্টেট নাই যেখানে ঠান্ডা নাই? আছে 50টা স্টেট, তার ভিতরে অনেক জায়গা আছে যেখানে দেখবেন যে ঠান্ডা নাই। যেমন আমি খুব ট্রাই করছি যে আমি আমার লাইসেন্স যদি হয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলে আমি নিউ ইয়র্ক ছেড়ে দেবো, কারণ শীতে আমার কষ্ট হয়। আমার ছেলে মেয়েরা আসবে, ওরা কিন্তু এত শীত সহ্য করতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমি শীত অ্যালাউ করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। যদিও আমি এই এই ইয়ারটা নিয়ে 2 বছর আর কি আমার গেল ঠান্ডার, তারপরে আমি চেঞ্জ করে ফেলবো। আর আর যেটা সেটা হচ্ছে সাহিত্য চর্চা, যেটা সেটা কিন্তু নিউ ইয়র্কে ভালো হয়। আবার দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে কিছু বদারিংও আছে, সেটাও সহ্য করে থাকতে হবে। তো সব মিলে ভালো মন্দ মিলেই তো জীবন, আর ভালো মন্দ মিলেই হচ্ছে মানুষ। তো সব কিছু সহ্য করে থাকতে হবে। যারা আসতে চাচ্ছেন প্রিপারেশন নিয়ে আসবেন, যে হার্ড লাইন যেটা লাইফের উপর দিয়ে সেটা যাবে 3 ইয়ার্স, এটা মনে রাখবেন। একদমই খুব খুব বেশি কষ্ট হবে 3 ইয়ার্স। একটা মানুষকে সেট হতেই 5 ইয়ার্স লেগে যায়। তো অ্যাডজাস্ট করে ফেলেছি, দোয়া করবেন। আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ, যারা যত কাজ করেন নিউ ইয়র্কের চাপে জীবনকে ভুলে যাবেন না। বাঙালি সংস্কৃতি চর্চা করবেন, বাঙালিত্বকে ধরে রাখবেন, আমরা যে বাঙালি সেই সাহসটা রাখবেন। আর বীরত্বের সাথে মনের শক্তি দিয়ে, মনের আশা ভরসা আত্মবিশ্বাস দিয়ে সব কিছু ফেস করবেন। জীবন, আমরা অনেক সময় বলি যে জীবন অনেক বড়, কিভাবে যাবে। আবার যদি চিন্তা করি যে লাইফটা খুব ছোট, জার্নিটা ভীষণ ছোট, এই ছোট্ট জার্নিতে আমরা কিভাবে ভালো একটা কিছু করা যায়, ভালো কোনো কাজ সাক্ষী রাখা যায়, আমরা চলে যাওয়ার পরে পৃথিবীতে ওই কাজটা বলবে যে না, উনি ভালো ছিল, এরকম আমরা যাতে কিছু করে যেতে পারি, ওই দিকে খেয়াল রাখবেন। তো নিউ ইয়র্কের জীবন সম্পর্কে আজকে অল্প একটু বললাম, পরে না হয় আবার আলোচনা করা যাবে। অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা সবাইকে, আমার জন্য দোয়া করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোকিত জয়িতা। যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক 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 শুভকামনা সবাইকে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, জীবনকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন। নিজের উপরে জীবনে কিছু নাই।